আলামিনের অর্থ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত আম্বিয়ায়ে কেরাম যুগে যুগে কালে কালে অনেক আম্বিয়ায়ে কেরাম এসেছেন। বাবা আদম সফিউল্লাহ হইতে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এইভাবে 1,24,000 মতন্তরে 3,36,000 পয়গম্বরের আগে আমার নবীকে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাদের মাঝে একজন রাহমাতাল লিল আলামিন আসবে, উনি হচ্ছেন আমার মাহবুব বন্ধু। সুবহানাল্লাহ। আমার মাহবুব বন্ধু হাবিবুল্লাহ, যাকে হাবিবুল্লাহ বলে আল্লাহ সম্বোধন করেছেন। এক এক নবীর এক এক নাম আল্লাহ দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, উনি হচ্ছেন আল্লাহর বন্ধু। ঈসা রূহুল্লাহ, উনিও আল্লাহর বন্ধু। মুসা কলিমুল্লাহ, উনিও আল্লাহর বন্ধু। কিন্তু আমার আল্লাহ বলেন, আমি এমন একজনকে বন্ধু বানিয়েছি, উনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন, উনি হচ্ছেন হাবিবুল্লাহ। কি বললাম? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ মানে কার বন্ধু বলছিলাম? আল্লাহর বন্ধু। যে আমাদের কাছ থেকে রজব মাস বিদায় হয়ে চলে গেছে, যে রজবুল মুরাজ্জব, রজবুল আসম, হাদিসের ভাষায় রজবুল আসমকে বড়া মাস বলেছেন, আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছেন। আমাদের মাঝে এসেছেন শাবান। কোন মাস? শাবান মাস। অনেক ইজ্জতি মাস, অনেক বরকতময় মাস, ফজিলতের মাস, যেই মাসে আমার নবী বেশি বেশি নফল রোজা রাখতেন, যেই মাসে আমার নবী বেশি বেশি আল্লাহর দরবারে শুকরিয়া করতেন। যখন রজবের চাঁদ দেখা যেত, আমার সরকারে মদিনা, সুরুরে কলবসিনা, নূরে খাজিনা, সরওয়ারে আলম, সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার রসুল এই দোয়া করতেন আল্লাহর দরবারে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ তুমি যে এই দুইটা মাস দিয়েছো এবং রমজানের জন্য আল্লাহ আমরা যেন প্রস্তুতি হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই শাবান মাস বান্দাদের আমলের মাস। কিসের মাস? বান্দাদের আমলের মাস। রজব মাস হচ্ছে আর রজবু শাহরুল্লাহ, রজব মাস হচ্ছে আল্লাহর মাস। রজব মাস কার মাস? শাবান ও শাহরি, শাবান মাস হচ্ছে আমার নবীর মাস। সুবহানাল্লাহ। আর রমজানুল মুবারকের মাস হচ্ছে উম্মতে মুহাম্মদের মাস। হচ্ছে আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাসে আমার রসুল বেশি বেশি দোয়া করতেন, আমার রসুল বেশি বেশি নফল ইবাদত করতেন, আমার রসুল এমন ইবাদত করতেন যে আমাদের উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা দিচ্ছেন, আমি অন্যান্য মাস থেকে, অন্যান্য মাসে এরকম হুজুরের রোজা রাখেন নাই, কিন্তু যখন শাবান মাস আসতো হুজুরে নফল রোজা বেশি বেশি রাখতেন। এই বর্ণনা আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কিতাবের মধ্যে উনি ইরশাদ করেন, শাবান মাস যখন আসতো আমার রসুল সরকার দো আলম নূরে মুজাসসাম সরওয়ারে আলম সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন। কিন্তু এই বরকত মাসের মধ্যে আল্লাহ 5টা অক্ষর বলেছেন। প্রথম অক্ষর হচ্ছে আলিফ। আলিফ হতে কি? উলফাতান। আলিফে উলফাতান। উলফাতান মানে মোহব্বত।
উলফাতান মানে মহাব্বত, উলফাতান অর্থ এই মহাব্বত, এই শাবান মাসে মহব্বত নিয়ে যারা আল্লাহর ইবাদত করবে। শাবান মাসে কি নিয়ে? মহব্বত নিয়ে আল্লাহর ইবাদত করবে। আমার রাসূল বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এই আমলনামা পেশ করা হবে। সুবহানাল্লাহ।